শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দেশের ধর্ষণ ও হত্যা মামলার তদন্তের শর্তই হয়ে দাঁড়িয়েছে আলোচনায় আসা। সামাজিক মাধ্যমে আলোচিত মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ার গতি অস্বাভাবিক বেশি। এআই এর এই নতুন যুগে নতুন দুশ্চিন্তা, কম্পিউটার ওয়ার্ম নিজেই ছড়াতে পারে সিস্টেমে। ইরান পুনর্গঠনে $300 বিলিয়ন বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তহবিল। অর্ধেক অর্থ প্রস্তুত। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মাত্র 4 কার্যদিবসে বিচার শেষ করে 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কিন্তু এর উল্টো চিত্র বিদ্যমান। দেশে অনেক ধর্ষণ ও হত্যা মামলার মাসের পর মাস, বছরের পর বছর তদন্ত পর্যায়ে আটকে আছে। 15 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার আইনি বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগ ঘটনায় তা মানা হয় না। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, যেসব ধর্ষণের ঘটনা গণমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে কিংবা মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়, সেসব ক্ষেত্রে তদন্ত তুলনামূলক দ্রুত এগোয়। কিন্তু আলোচনার বাহিরে থাকা অধিকাংশ মামলার তদন্তের গতি পায় না। তবে পুলিশ বলছে, ডিএনএ পরীক্ষা, মেডিকেল প্রতিবেদন এবং ফরেনসিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অনেক মামলার তদন্ত নির্ধারিত সময় শেষ করা সম্ভব হয় না। পুলিশ সদর দফতরের পরিসংখ্যান অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত মার্চ থেকে মে পর্যন্ত 3 মাসে ঢাকা সহ সারা দেশে 5,448টি মামলা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরের থানাগুলোতে হয়েছে 413টি মামলা। ঢাকার আদালত সূত্র জানায়, 413টি মামলার মধ্যে 3 মাসে 65টি অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। আর ঘটনার সঙ্গে কারো সম্পৃক্ততা না থাকায় 10টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকিগুলো তদন্ত শেষ হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, গত 3 মাসে ডিএমপির 50টি থানার অধীনে শুধু ধর্ষণের অভিযোগ 178টি মামলা হয়েছে। এর মধ্যে নারী ধর্ষণের অভিযোগ দায়ের করা মামলার সংখ্যা 115 এবং শিশু ধর্ষণের অভিযোগ মামলার সংখ্যা 63। ধর্ষণ মামলা তদন্তের সঙ্গে যুক্ত কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, অধিকাংশ মামলার তদন্ত শেষ করতে না পারার অন্যতম কারণ মেডিকেল প্রতিবেদন না পাওয়া। এই প্রতিবেদন পেতে অনেক সময় 1 বছরেরও বেশি সময় পেরিয়ে যায়। ধর্ষণ মামলায় মেডিকেল প্রতিবেদন একটি গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ। ভুক্তভোগীর শরীরে যৌন নির্যাতনের আলামত, আঘাতের চিহ্ন, ডিএনএ নমুনা এবং অন্যান্য বৈজ্ঞানিক তথ্য যাচাইয়ের জন্য এই প্রতিবেদন প্রয়োজন। ধরুন, এমন একটি নতুন ধরনের ভাইরাস আপনার হাতের স্মার্টফোনে ঢুকে পড়েছে, যেটি নিজে ভাবতে পারে, পরিকল্পনা করতে পারে এবং বাধা পেলে বিকল্প পথ খুঁজে নেয়। এই ভাইরাস ইন্টারনেটের সঙ্গে যুক্ত যে কোনো যন্ত্রে ঢুকে একই কাজ দক্ষতার সঙ্গে করতে পারে। এটি বৈজ্ঞানিক কোনো কল্পকাহিনী নয়, বরং চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত একটি গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার ফলাফল। কানাডার একদল গবেষক সম্প্রতি এমন একটি ম্যালওয়্যার তৈরি করেছে, যার নাম এআই ওয়ার্ম বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কিট। এই কিট বা ওয়ার্ম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজে নিজে কোনো কম্পিউটার বা অফিসের নেটওয়ার্ক ব্যবস্থায় ছড়িয়ে পড়তে পারে। হামলার প্রতিটি নিশানার জন্য আলাদা আক্রমণ কৌশল তৈরি করতে পারে। কানাডার ভেক্টর ইনস্টিটিউটের অধ্যাপক নিকোলা পেপার্নো গবেষণা প্রকল্পটি উদ্যোগ নেন এবং তত্ত্বাবধান করেন। এআই চালিত এই ওয়ার্ম বিভিন্ন ধরনের 33টি কম্পিউটার সংবলিত একটি পরীক্ষামূলক নেটওয়ার্কে 7 দিনে 62% যন্ত্রে কিভাবে ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছে তা তাদের পরীক্ষায় উঠে এসেছে। গবেষণার জন্য তৈরি করা এআই ওয়ার্মটি প্রতিটি নতুন যন্ত্রে পৌঁছানোর পর সেটি বিশ্লেষণ করে এবং সেই যন্ত্রের নির্দিষ্ট দুর্বলতা খুঁজে বের করে আক্রমণের কৌশলে তৈরি করে। কোনো একটি পথ কাজ না করলে বা বাধা পেলে নতুন উপায় খুঁজে নেয়। এ কারণে কোনো যন্ত্র বা কম্পিউটার নেটওয়ার্কের নির্দিষ্ট কোনো দুর্বলতা সরিয়ে ফেললে এআই ওয়ার্মকে থামানো যাবে, এমনটি ভাবার কারণ নেই। আরও উদ্বেগজনক বিষয় হলো, ওয়ার্মটি যখন কোনো শক্তিশালী গ্রাফিক্স প্রক্রিয়াকরণ ইউনিটে ঢোকে, তখন সে যন্ত্রের শক্তি ব্যবহার করে নিজের কার্য বা বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। অর্থাৎ আক্রান্ত যন্ত্রগুলো ওয়ার্মের অবকাঠামোতে পরিণত হয়। এতে করে যারা এসব এআই ওয়ার্ম দিয়ে হামলা শুরু করেছিল, পরবর্তীতে প্রতিটি নতুন হামলা বা সংক্রমণের জন্য তাদের বাড়তি খরচ গুনতে হয় না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হতে যাওয়া প্রাথমিক সমঝোতায় ইরানে বিনিয়োগ উৎসাহিত করতে $300 বিলিয়ন একটি বেসরকারি তহবিল গঠনের পরিকল্পনা রাখা হয়েছে। এই তহবিলের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যে নিশ্চিত হয়েছে বলে
চুক্তি সম্পর্কে সরাসরি অবগত একজন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। আগামী শুক্রবার জেনেভায় দুই দেশের মধ্যে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের কথা রয়েছে। এই পরিকল্পনার বিষয়ে সরাসরি অবগত ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মূলত উভয় পক্ষকে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে অর্থনৈতিকভাবে উৎসাহিত করতে এই বিশেষ বিনিয়োগ তহবিলের নকশা তৈরি করা হয়েছে। রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানান, তারা যুদ্ধ অবসানের একটি চুক্তিতে সম্মত হয়েছেন। এর মাধ্যমে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে। ওই দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালিয়েছিল। চুক্তির অধীনে ইরানের উপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হবে। রয়টার্সকে একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে তেহরান শুরুতে যুক্তরাষ্ট্রের কাছে $400 বিলিয়ন দাবি করেছিলেন। তবে ওয়াশিংটন স্পষ্ট করে জানিয়ে দেন, তারা এ ধরনের কোনো ক্ষতিপূরণ দেবেন না। এরপরই রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড বা পুনর্গঠন ও উন্নয়ন তহবিল গঠনের ধারণা সামনে আসে। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। সেনেগালের বিপক্ষে প্রথমার্ধ বেশ হতাশার ছিল ফ্রান্সের জন্য। তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের চেনা ছন্দে ফিরে আসে ফরাসি। দুর্দান্ত লড়াই শেষ করে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ফ্রান্সের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া একটি গোল করেন ব্র্যাডলি বারকোলা। বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে নরওয়ে। দলের জয়ে জোড়া গোল করেছেন প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা গোলমেশিন খ্যাত আর্লিং হল্যান্ড। ম্যাচের ২৯ মিনিটে বা প্রান্ত থেকে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁয়ে গোল করেন হল্যান্ড। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো আর্জেন্টিনা। জাদুকরী এক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। তার হ্যাটট্রিকে আলজেরিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। ৩-০ গোলের বড় জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন। আলজেরিয়া বিপক্ষে হ্যাটট্রিক করে এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন মেসি। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি। ম্যাচ জুড়ে লড়াই করলেও শেষ দিকে ২ গোল হজম করে হতাশা নিয়ে মাঠ ছাড়ল জর্ডান। প্রথমবার বিশ্বকাপে পা রাখা এশিয়ান দলটি অস্ট্রিয়ার কাছে হেরেছে ৩-১ গোলে। যে গ্রুপে আর্জেন্টিনার মতো অস্ট্রিয়ার পয়েন্টও ৩। তবে গোল হজম করায় পয়েন্ট তালিকা অস্ট্রিয়া ২-এ। এবার শুনে নিচ্ছি বাংলাদেশের বাণিজ্য সংবাদ। দেশের ব্যাংকগুলোর দেওয়া ঋণের বড় অংশই এখন আটকে গেছে, যা ব্যাংকিং ভাষায় দুর্দশাগ্রস্ত ঋণ নামে পরিচিত। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সাল শেষে এই আটকে যাওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০,৮৭,০০০ কোটি টাকা। সহজ কথায় ব্যাংকগুলোর দেওয়া প্রতি ১০ টাকার মধ্যে প্রায় ৬ টাকায় ৫৯% এখন চরম ঝুঁকিতে রয়েছে। গ্রাহকদের সময়মতো টাকা ফেরত না দেওয়া, বারবার সময় বাড়িয়ে নেওয়া, পুনর্তফসিল এবং ব্যাংক থেকে হিসাব বাদ দেওয়া, অবলোপন ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। আগে ব্যাংকগুলো আসল তথ্য গোপন করলেও এখন নিয়ম কড়া করায় ঋণের এই আসল ও ভয়ঙ্কর চিত্র সামনে এসেছে। এর ফলে ব্যাংকগুলো নিজস্ব মূলধন বা পুঁজি তলানিতে ঠেকেছে। দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ১৯টি ব্যাংকই এখন বড় ধরনের আর্থিক লোকসান ও সংকটে পড়েছে। অর্থনীতিবিদদের মতে, ব্যাংক খাতকে বাঁচাতে হলে এখনই জরুরি সংস্কার দরকার। এবার শুনে নিচ্ছি বাংলালিয়ানার ক্রীড়া সংবাদ। মাত্র ৯৯ রানে পড়ে যায় ৮ উইকেট। বাংলাদেশের দলের জন্য ম্যাচটা বলতে গেলে ওখানেই শেষ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেছে ৪ উইকেটে। ১ ওভার বাকি থাকতে অল আউট বাংলাদেশের ১৩১ রানের ইনিংসটা ধাক্কা খেতে খেতেই এগিয়েছিল। ১৭ বলের উদ্বোধনী ছুটিতে ২৬ রানের ভালো শুরু এলেও সেই ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। ২ ওপেনার অল আউট হওয়ার পর উইকেট পড়েছে নিয়মিত বিরতিতেই। নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে খেলতে পারেননি। তার পরিবর্তে আজ বাংলাদেশকে প্রথমবারের মতো নেতৃত্ব দিয়েছেন হৃদয়। সহজ লক্ষ্য তাড়া করতে নামা অস্ট্রেলিয়াকেও ভালোই বেগ দিয়েছে বাংলাদেশি বোলাররা। কিন্তু স্কোয়ারবোর্ডের যে রান, তা দিয়ে বোলারদের পক্ষে লড়াই করাটা কঠিনই ছিল। এক কুপার কনলির ২৭ বলে ৪৭ রানের ইনিংসই সহজ করে দেয় অস্ট্রেলিয়ার জয়। ৩-এ নেমে ৪ বাউন্ডারি ও
3 ছক্কায় 27 বলে 47 রান আসে কনলির ব্যাট থেকে। অভিষেক আন্তর্জাতিক টি-20 খেলতে নেমে 32 রানে 2 উইকেট পাওয়া আব্দুল গাফফার যখন তাকে ফেরান, ততক্ষণে ম্যাচ বলতে গেলে পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে। লক্ষ্যে পৌঁছানোর আগে আরও 3 উইকেট হারালেও অস্ট্রেলিয়ার ম্যাচ জিতেছে 10 বল বাকি থাকতেই। সিরিজের দ্বিতীয় টি-20 আগামী শুক্রবার। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।